তো এদিকে ছেলে আর ছেলের বাবা খেলছিল। তো ছেলে তো পুরী গিয়েছিল, তোমরা জানোই। তো পুরীর থেকে একটা সাপ কিনে নিয়েছে, সেটাই নিয়ে ওর বাবাকে ভয় দেখাচ্ছিল। তো আমি বাড়ির থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে। তো এসে দেখো বসে গেছি ফ্রাইড রাইস আর মাংস বানাতে। তো মাংসটা আমার হাজব্যান্ড বানিয়েছে, আর ফ্রাইড রাইসটা বানাতে পারে না। তো ফ্রাইড রাইসটা আমি বানাবো। তো দেখো ভাতটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। বানিয়ে বলতে কি, মানে মাংসটা বানানোর আগে বানিয়ে রেখেছিলাম। তাই ভেবো না যে আমি আগের থেকে বানিয়ে গেছিলাম, সেরকমটা না, কারণ এখনই সব আনলাম তো বাজার থেকে। তো এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভাজা করে নিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, বরবটি, বিন সব ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ফ্রাইড রাইসটাকে ভালো করে বানাবো। তারপর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার পুরো বানানো হয়ে গেছে, বললামই তো হাজব্যান্ড আগে বানিয়ে রেখেছে। ও মাংসটা কিন্তু বেশ ভালোই বানায়। তা আমি ভেবেছিলাম বানাবো, তো আর মানে অনেকটা লেট হয়ে গেছে। তা আমি ঘরের কিছু কাজ করছিলাম, তার জন্য ও মাংসটা বানিয়ে নিল। আর এদিকে মাংসটা বানিয়ে নিলে ওরা কিন্তু নিজে খেতেও বসে গেছে, মানে মাংস নিয়ে নিয়ে তিনজনে, মানে ছেলে মেয়ে বাবা কিন্তু বসে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কটা বাজে, পুরো 11:30 বাজে। তা আমি ঘর থেকে এসেছি পুরো 9:30 পৌনে 10টার সময়। এদিকে দেখো আমার ছেলে মেয়ে মাংস খাচ্ছে আর মোবাইল দেখছে। আর এদিকে কিন্তু আমার ফ্রাইড রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তবে ভালো থেকো, সুস্থ